সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদি কাফেলা মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোনগাছা সাংগঠনিক থানা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দোয়া এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই ছাত্র সমাবেশ এবং দোয়া মাহফিল। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ, প্রিয় অভিভাবক মণ্ডলী, সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 15.5 বছর পরে আজকের এই সুন্দর পরিবেশে, উন্মুক্ত পরিবেশে যে মহান রব আমাদেরকে কথা বলবার সুযোগ করে দিলেন, সেই মহান রবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মাগরিবের নামাজ সন্নিকটে, আমাদের খুব কথা বলার সুযোগ হবে না। আমরা সংক্ষিপ্তভাবে দু একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমরা দ্বিতীয়বার হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করতে পেরেছি। এই দেশকে, এই স্বাধীনতাকে, এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটি কুচক্রী মহল বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকালকে ঢাকায় একদম সকাল থেকে রাত পর্যন্ত আনসার বাহিনী বিভিন্ন উস্কানিতে পা দিয়ে, পতিত স্বৈরাচারের বিভিন্ন উস্কানিতে পা দিয়ে তারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। তারা এই 17 বছরে কোনো দাবি করতে পারে নাই। আজকে এই সরকারকে বেকায়দায় বিপদে ফেলানোর জন্য বিভিন্ন গোষ্ঠীর উস্কানিতে আজকে তারা এই দাবি দেওয়াগুলো উপস্থাপন করছে। সেখানে ছাত্র সমাজ প্রতিবাদ করার মধ্য দিয়ে সেই আনসার বাহিনী পালিয়ে গেছে। আজকে অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে রিক্সা, সেটা নিয়ে আন্দোলন হচ্ছে। একটা অংশ বলছে যে ব্যাটারি চালিত কোনো রিক্সা থাকতে পারবে না, শুধু পায়ে রিক্সাই থাকতে পারবে। এই আন্দোলন যারা করতেছিল তারা সেই রাজু ভাস্কর্য থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একদম অটো রিক্সা চালিয়ে এখানে আসতেছিল। আর তারা বলতেছিল অটো রিক্সা থাকবে না, অটো রিক্সা এই দেশে চলতে পারে না, অটো রিক্সার বিলুপ্তি চাই। কি আশ্চর্য! তারা কতটুকু নির্বোধ হলে, কতটুকু বোকা হলে, বোকার স্বর্গে বসবাস করলে এইরকম আন্দোলন করতে পারে। আমরা আজকে সুস্পষ্ট করে বলতে চাই, যে কোনো ধরনের ষড়যন্ত্র হোক না কেন, এই দেশে আর যে কোনো ষড়যন্ত্র হোক না কেন, যেই 24-এর গণবিপ্লবের মধ্য দিয়ে, যেই ছাত্র সমাজ জীবন দেওয়ার মধ্য দিয়ে এই স্বাধীনতাকে অর্জন করেছে, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, যতই পৃষ্ঠপোষকতা পিছন থেকে করা হোক না কেন, বাংলাদেশের এই মুক্তিগামী ছাত্র জনতা, এই মুক্তিগামী ছাত্র সমাজ কোনো ষড়যন্ত্রকে মেনে নেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা আজকে দুঃখে ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। আমাদের দেশের দক্ষিণবঙ্গে, দক্ষিণ অঞ্চলে বিশেষ করে কয়েকটি জেলা আজকে পানির নিচে অবস্থান করছে। ভারতের সাথে আমাদের 54টি নদী, 54টি নদীর মধ্যে 52টিকে তারা বাদ দিয়েছে। যখন বৃষ্টি হয় তখন সেই নদীর বাঁধ যদি খুলে দেওয়া হতো, পানি কিন্তু খুব সহজে আসতে পারত, নদী নালা দিয়ে পানি চলে যেতে পারত। কিন্তু তারা পানি আটকে রাখে। পানি আটকে রেখে যখন একদম পানি টালমাটাল অবস্থা হয়, তখন পানি ছেড়ে দেয়। 2 ঘন্টার মধ্যে দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল সব কিছুকে তলিয়ে ফেলা হয়। এটা কি কোনো বন্ধুর আচরণ? যদি আগে থেকে বাঁধ খোলা থাকতো, পানি কিন্তু খুব সহজেই যাতায়াত করতে পারতো, চলাফেরা করতে পারতো, প্রবাহিত হতে পারতো। এরকম ঘর বাড়ি কিন্তু তলিয়ে যেত না। এই পানি দক্ষিণবঙ্গ দিয়ে বঙ্গোপসাগরে চলে যেত। এই সুযোগ তারা করে দেয় না। তারা বন্ধুত্বের পরিচয় দেয় আর 2 ঘন্টার মধ্যে আমাদেরকে তলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে প্রধানত যেই দাবিকে সামনে রেখে এখানে উপস্থিত হয়েছি, যেই দাবিকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলাম, আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ছাত্র ভাইরা,
আমরা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে যোগদান করার জন্য আন্দোলন করেছিলাম, যেন কোনো কোটা না থাকে, কোটা থাকলেও যেন অল্প পরিমাণে থাকে, এই আন্দোলন আমরা করেছিলাম। আজকে আমাদের এই সমাবেশ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে যেতে হবে যে এই মেধার জন্য আমরা আন্দোলন করেছিলাম, বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমাদের হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে দিল। আজকে আমরা এখান থেকে শপথ গ্রহণ করে যাব। আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি, আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করছি, আমরা পুলিশকে সহযোগিতা করেছি। রাষ্ট্র সংস্কারের জন্য এমন কোনো কাজ নাই এই ছাত্র সমাজ করে নাই। এখন অন্তর্বর্তীকালীন সরকার আলহামদুলিল্লাহ তারা দায়িত্ব গ্রহণ করেছেন, তারা দায়িত্ব পালন করবেন। আমাদের এখন প্রধানতম কাজ হচ্ছে পড়ার টেবিলে বসে দেওয়া, আমাদের প্রধানতম কাজ হচ্ছে মেধার বিকাশ ঘটানো, যোগ্যতা বৃদ্ধি করা, দক্ষতা অর্জন করা। আগামী দিনে যেই কল্যাণমূলক, যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, মেধার ভিত্তিতে যেন আমরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমরা যেন যোগদান করতে পারি, সেই শপথ আজকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত ছাত্র বন্ধুগণ, সর্বশেষ সর্বোপরি এই কথা বলে শেষ করতে চাই, যেই পতিত স্বৈরাচার, যেই স্বৈরাচার বিদায় হয়ে গেল, তারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রক্তের উপরে দাঁড়িয়ে তারা ছিল। 2006 সালের 28 অক্টোবর পল্টনের পিচঢালা কালোপথ, সেখানে আমাদের ভাইয়েরা হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তাদেরকে পেটানো হয়েছে। বেদম প্রহার করার কারণে সেখান থেকে তারা লুটিয়ে পড়েছেন সেই পিচঢালা কালোপথে। সেখানে পিটনের উপরে পিটন দিয়ে তাদেরকে একদম নিহত করার পরে সেই লাশের উপরে নৃত্য করেছিল এই পতিত স্বৈরাচার। 2009 সালের 25শে ফেব্রুয়ারি 57 জন চৌকস কর্মকর্তাকে হত্যা করেছে এই পতিত স্বৈরাচার। 2010 সালের 29শে জুন এই দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল, নায়েব আমির সহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছিল। 2013 সালে আল্লামা সাঈদীকে হত্যা করার জন্য ফাঁসির রায় দেওয়া হয়েছিল। 1.5 শতাধিক ছাত্র জনতা এবং মুরব্বিয়ানে কেরাম সবাইকে হত্যা করে একটি গণহত্যা পরিচালনা করা হয়েছিল। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সেখানে হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছিল, ইয়াতিমদেরকে হত্যা করা হয়েছিল। শুধু হত্যাই করা হয় নাই, তাদেরকে কান ধরিয়ে সেখান থেকে পার করা হয়েছিল। সম্মানিত ভাইরা, 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, সেই সময়কার ছাত্রদেরকে বেদমভাবে পেটানো হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। 2024 সাল, আজকে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। যারা ভুল করেছিল, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা ভুল করেছিল তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু যারা অপরাধ করেছে তাদের কোনো ক্ষমা হতে পারে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যেই ব্যক্তি এই গণহত্যা ঘটানোর জন্য নির্দেশ দিয়েছে তাকে কি এই বাংলাদেশের জনগণ ক্ষমা করতে পারে? যেই ব্যক্তি গণভবনে বসে লাশের উপরে দাঁড়িয়ে, রক্তের উপরে দাঁড়িয়ে এই দেশের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য চেষ্টা করেছিল, তাকে এই দেশের জনগণ ক্ষমা করতে পারে? ক্ষমা করতে পারে না। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এই জুলাই বিপ্লবে যারা জীবন দিল, শাহাদাত বরণ যারা করলো, পিলখানায় যারা সেনাবাহিনীর কর্মকর্তা জীবন দিয়ে দেশপ্রেমের নজরানা পেশ করেছিল, আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে যারা হত্যা করেছে, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে এসে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, আমাদের কোটা আন্দোলনে যাদেরকে বেদমভাবে মারপিট করা হয়েছে, জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা, শিশুদেরকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে হত্যা যারা করেছে, আজকের এই মঞ্চ থেকে, আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আন্তর্জাতিক মানের সেই তদন্ত হবে। আন্তর্জাতিক তদন্তের মধ্য দিয়ে তাদের সকলের বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাইকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।